সম্মানিত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমরা যেটা দেখব, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যে এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ খবর দেখব, যেটা আমি সংগ্রহ করেছি জুম বাংলা ডেস্ক থেকে। তাহলে চলুন শুরু করা যাক। অবশেষে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ 17 দিনের টানা আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। বুধবার 12ই মার্চ থেকে এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি। সরকারের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম মিয়া বলেন, আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আন্দোলন চালিয়ে আসছিলাম। গত 10 ফেব্রুয়ারি আমরা দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেই, কিন্তু সরকার সাড়া না দেওয়ায় 23 ফেব্রুয়ারি থেকে টানা 17 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করি। তিনি আরও জানান, আন্দোলন চলাকালে 2 জন নন এমপিও শিক্ষক অর্থকষ্টে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এবং অনেক শিক্ষক কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকরা প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য পদযাত্রা করলে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনায় প্রস্তাব দেওয়া হয়। আলোচনায় সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের এবং একজন যুগ্ম সচিব অংশ নেন। অন্যদিকে নন এমপিওদের পক্ষ থেকে 9 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যার নেতৃত্ব দেন সেলিম মিয়া। সেলিম মিয়া জানান, বৈঠকে শিক্ষা সচিব আমাদের দাবিগুলো লিখিতভাবে গ্রহণ করেন। আলোচনার সময় সরকার নীতিগতভাবে স্বীকৃতিপ্রাপ্ত সব সচল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়। আজ থেকেই প্রাথমিক কার্যক্রম শুরু হবে এবং আগামী মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে বেতনহীন থাকা শিক্ষকদের জন্য নতুন আশার দ্বার উন্মুক্ত হলো। তো প্রিয় শিক্ষকবৃন্দ, সংবাদটি অনেকটা আনন্দের একটি সংবাদ যে দীর্ঘদিন ধরেই নন এমপিও শিক্ষকরা সারা দেশে যে আন্দোলন করে আসছিল, সেই আন্দোলনরত মুখে একটু হলেও হাসি ফুটবে। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা যাতে সুন্দরভাবে এমপিও হয়ে আসতে পারেন সেই আশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় শিক্ষকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।